গলদা চিংড়ি কত করে মাছে? দেবাশিস বিশ্বাস বলছি। আচ্ছা, মাছের বাজার প্রচন্ড নোংরা, এর থেকে নোংরা বাজার আমি কোথাও দেখিনি। 8-12 বছর ধরে বাজারে আসছি, প্রতিটা প্রতিনিধিকে বলেছি, এখন পর্যন্ত কোনো কাজ হয়নি। একটু দেখবেন যাতে এটা পরিষ্কার হয়। দেখে মনে হয় না যে এখানে কোনো সভ্য প্রশাসন আছে, কোনো সভ্য সরকার আছে। মানে আমরা পেটের টানে নিরুপায় হয়ে বাজারে আসতে হয়। যারা প্রশাসন, আমি তাদেরকে চ্যালেঞ্জ করছি যে তারা এখানে এসে বাজার করুক। গুড মর্নিং বন্ধুরা, সকলকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আর আজকে আমি চলে এসেছি পুরুলিয়ার বড় হাট। আর আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে পুরুলিয়া সকাল সকাল যে মাছের মার্কেট রয়েছে, ঠিক আছে, সেই মাছের মার্কেট কেমন হয় এবং কি কি মাছ পাওয়া যায় এখানে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আর এই শীতের সময় সকাল সকাল বাইরে বেরোনোটা একটা খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়াইছে, ঠিক আছে। তো চলো আজকে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে পুরুলিয়া বড় হাট। আর সকাল সকাল আজকে পুরুলিয়া বড় হাটে পৌঁছে গেছি। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো যে পুরুলিয়া বড় হাটে মাছের মার্কেট কেমন হয় এবং কি কি মাছ পাওয়া যায়। আর পুরুলিয়ার বড় হাট খুবই মানে পুরনো হাট কিন্তু। আর এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে মাছের মার্কেট। আর সকাল থেকে কিন্তু ভোরবেলা থেকে এখানে মাছের মার্কেট শুরু হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছ চারপাশে কিন্তু মাছেই মাছ, এদিকে শুধু মাছ রয়েছে। এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে মাছের মার্কেট। আর বিভিন্ন ধরনের কিন্তু এখানে গলদা চিংড়ি কত করে মাছে? 500 টাকা কিলো। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে এইখানে কি কি মাছ রয়েছে মাছে? হ্যাঁ, চাপড়া চিংড়ি। আচ্ছা আচ্ছা, 400 টাকা কেজি। মুরলা 200 টাকা কিলো। এই যে বন্ধুরা এখন সকাল সকাল কিন্তু পাবদা। আচ্ছা আচ্ছা, 400 টাকা কেজি। চারাপোনা কত করে? 200 টাকা কিলো। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এখন সকাল সকাল কিন্তু খুব ভ্যারাইটিস কিন্তু মাছ রয়েছে। এই যে যদি পুরুলিয়া মাছ কিনতে আসেন তো এখন সকাল সকাল খুবই কিন্তু তাজা তাজা মাছ পাওয়া যায় এখানে। এই যে দেখতে পাচ্ছ, চলো আপনাদেরকে একটু মাছের মার্কেটটা ভালো করে দেখাই আর কি কি মাছ পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছ এখানে ফ্রেশ ফ্রেশ কিন্তু মাছ রয়েছে। এইটা হচ্ছে পুরুলিয়ার বড় হাট মাছের মার্কেট। আর আজকে সকাল সকাল আপনাদেরকে দেখাতে পাচ্ছি এই পুরুলিয়া বড় হাটের মাছের বাজার। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক বড় বড় মাছ রয়েছে, এখন ভ্যারাইটিস মাছ রয়েছে। কি কি দাম রয়েছে মাছের আজকে? ভেটকি 600, আচ্ছা পাবদা আছে 400, আচ্ছা গলদা আছে 600, আচ্ছা ছোট গলদা আছে 600 500, আচ্ছা ভেটকি আছে 500, আচ্ছা বড় পাবদা আছে 500, আচ্ছা ভাঙন আছে 400, 400 ইলিশ আছে 1500, আচ্ছা আচ্ছা 1200। আচ্ছা আচ্ছা। এই যে ইলিশ ইলিশ আমার কোথাকার ইলিশ? এটা দীঘা দীঘার ইলিশ। দীঘা কাঁচা ইলিশ। আচ্ছা, আচ্ছা। আর এই যে মাছটা রয়েছে এটা কি মাছ? এটা ভেটকি, ভেটকি মাছ। ভেটকি রিয়েল ভেটকি, রিয়েল ভেটকি। রিয়েল ভেটকি। আচ্ছা আচ্ছা। সো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ মাধব ফিশ সেন্টার, যদি পুরুলিয়া আছেন এখানে কিন্তু ভ্যারাইটিস মাছ পাওয়া যায় দেখতে পাচ্ছ। আর এখন সকাল সকাল এই যে ভ্যারাইটিস মাছ দেখতে পাচ্ছ একদম তাজা তাজা। আচ্ছা বলছিলাম আপনাদের মাছ কি প্রতিদিন আছে? প্রত্যেক দিন মাছ আছে আমাদের, আচ্ছা আচ্ছা। আর এই ধরনের প্রতিদিন কি ভ্যারাইটিস মাছ থাকে? সব দিন মাছ থাকে, সব একদম লোকাল মাছ থাকে আমাদের। মিড়িকিটা। আচ্ছা আচ্ছা। এই যে দেখতে পাচ্ছ দারুণ কিন্তু। আর এই যে বাজারটা রয়েছে একদম অনেক বড় বাজার কিন্তু। আর এখানে দেখতে পাচ্ছ এখানে যদি কন্ট্যাক্ট করতে চাও কন্ট্যাক্ট নম্বরও দেওয়া আছে এখানে, ঠিক আছে, কন্ট্যাক্ট করে ফোন করে জানতে পারেন। আপনাদের কাছে একটু নম্বরটাও দেখিয়ে দিই আর কি। আর এখানে ফ্রেশ ফ্রেশ কিন্তু মাছ পেয়ে যাবেন সকাল সকাল যদি আসেন তো। এছাড়াও এখানে হোলসেল রেটেও কিন্তু মাছ পাওয়া যায়। আর এইখানে দেখতে পাচ্ছ বড় বড় কাতলা মাছ রয়েছে। এই যে মাছের কি দাম আজকে? মাছের সমস্ত রকমের দাম আছে। বড় মাছ নিতে গেলে আপনার কাটা 400 আছে, 450 আছে। আচ্ছা আচ্ছা। এই যে কাতলা, বড় কাতলা কি দাম? বড় কাতলাগুলো গোটা 300 টাকা। গোটা 300 টাকা। কাটা নিলে আপনার 400 450 টাকা রেটে আসবে। হ্যাঁ,
ছোটগুলো আপনার 1 কিলো সাইজের, ওগুলো 200 টাকা বিক্রি। কাতলা আছে এগুলো 1 কিলো 200 টাকা করে, 220 টাকা করে বিক্রি। বড় মাছের এটা তো মানে কাটা মাছের বেশি বিক্রি হয়, অত বড় তখন ফ্যামিলি নেই, খুব কম হয়। এগুলা কাটা আপনার 450 টাকা পড়বে, এগুলো কাটা নিলে আপনার 300 টাকা পড়বে, গোটা নিলে আপনার 240 230 এরকম রেট নিব। আপনার কি এখানে প্রতিদিন দোকান থাকে? হ্যাঁ, প্রতিদিন আমাদের দোকান থাকে এখানে। যদি কারো মাছ দরকার থাকে না না, আপনি গাড়ু মাছ যদি অনুষ্ঠান বাড়ি, বিয়ে বাড়ি বা অন্নপ্রাশন বা কোনো সামাজিক অনুষ্ঠানে যদি মাছ লাগে, তা আমাদেরকে মানে মিনিমাম 4 দিন আগে জানাতে হবে। আমি যতটা প্রয়োজন যোগান দিয়ে দিব, সাইজও বলে দেবো আপনাকে যে কেমন সাইজের পর্যন্ত মাছ দিতে পারবো আমি। হ্যাঁ, ওটার জন্য আপনাকে আগে কিছু অ্যাডভান্স করে যেতে হবে। কন্ট্যাক্ট নম্বর আছে, তো ফোন করে যদি যোগাযোগ করতে হ্যাঁ, আপনি কন্ট্যাক্ট নম্বর নিয়ে যান 7478220994, আমাদের কন্ট্যাক্ট নাম্বার এটা। সো বন্ধুরা, দাদা যে নম্বরটা বললো ওই নম্বরটাতে কন্ট্যাক্ট করতে পারো মাছের জন্য। আর ঠিক আছে, আপনাদেরকে একটু আমি ঘুরিয়ে ঘুরিয়ে আজকে একটু দেখাই। সকাল সকাল পৌঁছে গেছি কিন্তু পুরুলিয়া বড়হাট মাছের মার্কেটে। আর কি কি মাছ রয়েছে একটু আপনাদের কাছে তুলে ধরছি। এখানে মানে এই যে দেখতে পাচ্ছ, এখানে আরো অনেক কিছু মাছ রয়েছে, একদম ভ্যারাইটিজ মাছ রয়েছে। এই যে দেখতে পাচ্ছ কি কি মাছ রয়েছে। পমপ্লেট আছে, ইলিশ, গোলদা চিংড়ি, পাবদা, ভেটকি। এখানে কিন্তু ভ্যারাইটিজ মাছ রয়েছে। কি কি দাম রয়েছে আজকে মাছের? ওই 700 পমপ্লেট আছে, চিংড়ি 700 আছে, 600 আছে। আচ্ছা আচ্ছা, এই যে এটা কি চিংড়ি? 600 টাকা গোলদা চিংড়ি, গলদা চিংড়ি। এটা ওটাও গোলদা। গলদা, মানে এটা একটু বড় সাইজ। হ্যাঁ, বড়। আচ্ছা আচ্ছা, এগুলো কি দাম রয়েছে? 700, 600, এটা 500 টাকা। এটা কি মাছ? ওটা ভেটকি মাছ, ভেটকি মাছ। এটা কি দাম? 600 টাকা। 600। আর এটা পাবদা মাছ পাবদা কত? 400। 400। আর এটা পমপ্লেট না? হ্যাঁ হ্যাঁ, এটা কত? ওটা 500 টাকা। সো বন্ধুরা, আজকে আমি সকাল সকাল কিন্তু এই পুরুলিয়া বড়হাট মাছের মার্কেট পৌঁছে গেছি। আর এখানে অনেক কিন্তু ভ্যারাইটিস মাছ রয়েছে। আর সকাল সকাল আসতে গেলে আপনারা অনেক কিন্তু ভ্যারাইটিস মাছ পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অনেক ভ্যারাইটিস মাছ রয়েছে। এছাড়াও এই যে মাছের মার্কেটটা, অনেক জায়গা জুড়ে কিন্তু মাছের মার্কেটটা রয়েছে। দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কিন্তু পুরুলিয়ার বড়হাট সেই মাছের মার্কেট। বহু পুরনো এই মাছের মার্কেট, এবং সেল থেকে খুচরো পাইকারি সব ধরনেরই কিন্তু মাছ এখানে পাওয়া যায়। এই কি মাছ রয়েছে এটা? রূপচাঁদ, রূপচাঁদ। কি দাম? এটা মাদ্রাসি। মাদ্রাসি পমপ্লেট। আচ্ছা আচ্ছা, কি দাম রয়েছে আজকে? 110। 110 টাকা কেজি। 110 টাকা কিলো। আচ্ছা আচ্ছা, আর কি কি মাছ রয়েছে আপনাদের কাছে? আমাদের থাকে রুই মাছ থাকে। রুই মাছ থাকে, আচ্ছা আচ্ছা আর জাল এবার চিংড়ি, ভেটকি সব পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, তো এখন আপাতত এই মাছই রয়েছে নাকি আজকে? হ্যাঁ, এখন মাল শেষ হয়ে গেল, আপনার 7টা বাজছে তো। আচ্ছা আচ্ছা আমাদের যা হয় সকালে আপনার 3টা দিলে হয়, আচ্ছা আচ্ছা ওটা পাইকারি হয়, এটা তো হোলসেল না। আচ্ছা আচ্ছা, বলছিলাম এই যে মানে আপনারা কি হোলসেলও করেন নাকি? হ্যাঁ, হোলসেল করুন, আর 7টা 6টার পর খুচরা যা বিক্রি হয় তো হয়। আচ্ছা তো আচ্ছা, এখন মাল শেষ হয়ে গেছে। যদি হোলসেলে কেউ মাল নিতে চায় তাহলে কন্ট্যাক্ট করতে পারে আপনার হ্যাঁ সাথে? হ্যাঁ, আপনার এই নম্বর হচ্ছে ARM ফিশ সেন্টার। আচ্ছা, হ্যাঁ, এই হচ্ছে কন্ট্যাক্ট নম্বর ARM রহিম ফিশ সেন্টার। সো বন্ধুরা, যদি মাছের দরকার হয় তো অবশ্যই এই নম্বরে কন্ট্যাক্ট করে মাছ নিতে পারেন। ঠিক আছে, আরও চলুন দেখাচ্ছি আপনাদেরকে। এই সো বন্ধুরা, একটা জিনিস আমি এখানে দেখলাম, জাস্ট সব কিছু যত বড় মার্কেট রয়েছে, ঠিক আছে, অনেক উন্নত মার্কেট রয়েছে, বড় মার্কেট রয়েছে, কিন্তু তার সাথে সাথে একটা জিনিস আমি খুব খারাপ জিনিস দেখলাম এখানে। এই যে দেখতে পাচ্ছ নোংরা, চারপাশে কিন্তু নোংরায় ভর্তি। মানুষের হাঁটা চলা মানে খুবই মানে অসুবিধাজনক। মানে চারপাশে যেখানেই দেখবে কিন্তু চলার যে অসুবিধাটা। দাদা এই বলুন, এই যে মাছের মার্কেট, আমি ডাক্তার দেবাশিস বিশ্বাস বলছি। আচ্ছা মাছের বাজার প্রচন্ড নোংরা, এর থেকে নোংরা বাজার আমি কোথাও দেখিনি। 8-12 বছর ধরে বাজারে আসছি, প্রতিটা প্রতিনিধিকে বলেছি, এখন পর্যন্ত কোনো কাজ হয়নি। একটু দেখবেন যাতে এটা পরিষ্কার হয়। এই নোংরার বিষয়ে কি বলবেন বলুন? এই বাজারে এই বাজার হোলসেল এবং রিটেল দুটোই এখানে হয়। 1 নম্বর, আচ্ছা বহু পুরনো বাজার এটা। আচ্ছা এখানে এই বাজার দেখে মনে হয় না যে এখানে কোনো সভ্য প্রশাসন আছে, কোনো সভ্য সরকার আছে। মানে আমরা পেটের টানে নিরুপায় হয়েই বাজারে আসতে হয়। এবং এখানে যে মাছ যেভাবে বিক্রি হচ্ছে, যে জায়গার উপরে, এই জায়গাগুলো হচ্ছে পাবলিকের চলার রাস্তা, কিন্তু মাঝখানে কতগুলো ঢিপি বানিয়ে রেখে দিয়েছে,
যেখানে কেউ বসে না, চলার রাস্তার উপরে মাছগুলো বিক্রি মানে বসে বিক্রি করা হয়। আর আমাদের জন্য রাস্তা আছে মাত্র 1 থেকে 1.5 ফুট। এখানে যারা প্রশাসন, আমি তাদেরকে চ্যালেঞ্জ করছি যে তারা এখানে এসে বাজার করুক। তারা তাদের সরকারি যে সমস্ত মানে তাদের যে আর্দালি আছে বা পিয়ন আছে তাদেরকে দিয়ে তারা বাজার করায়, তাই তারা বাজারের আসল চেহারাটা দেখতে পারে না। তারা আমি চ্যালেঞ্জ করছি তারা এসে দেখুক যে এখানে কোনো ভদ্রলোক ভদ্রভাবে বাজার করতে পারে কিনা। এর বেশি কিছু আর বলার নেই। আমরা খুবই হেল্পলেস এই প্রশাসনের কাছে। এই প্রশাসনের কোনো মানবতা নেই, কোনো অনুভূতি নেই, যার জন্য আজকে এইভাবে আমাদের মাছের বাজারে বাজার করতে হয়। আপনার নাম? আমার নাম স্বপন কুমার ভট্টাচার্য। আমি একজন রিটায়ার্ড স্টেট ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার। 50 বছর ধরে পুরুলিয়াতে আছি। এর থেকে আর বেশি কিছু বলার নেই। মাছ বাজারটাকে বড় করা চায়। মাছ বাজারটা যিনি বড়দা বললেন কি রাস্তা উপরে মাছ বিক্রি হচ্ছে, তো এটা 50 বছর ধরে তো বিক্রি হচ্ছে, আজ 100 বছর হতে আসছে বিক্রি হচ্ছে। আচ্ছা, মাছ বাজারটাকে বড় চায়, তাহলে বড় যে আর সব কি হবে? পরিষ্কার পরিচ্ছন্নের বিষয়। মাছ বাজার তো ঠিক আছে, নোংরা থাকে, আমি বলি ঠিক আছে, কিন্তু অনেক নোংরা থাকে। আমরা এগুলা সকালে আমাদের লোকগুলা পরিষ্কার করে, দেখো ড্রেন গুলা দেখান একটু, এগুলা মানে জল জমে আছে, দেখছেন না। एक मार्केट थोड़ा गंदा तो रहता है, लेकिन ये बहुत ज्यादा गंदा रहता है। ये थोड़ा आप लोग म्यूनसिपालिटी से रिक्वेस्ट है कि प्लीज इस पे ध्यान दें। सारा वो लोग क्या बोलते हैं, वो लोग पैसा रसीद भी काटता है, सब देता है, हम लोग सभी कुछ रसीद भी काटता है, प्लस वो आता है वो क्या बोलते हैं उसको कलेक्शन करने, साफ सफाई का उसको भी दिलाता है, लेकिन साफ नहीं रहता है। एज अ रिक्वेस्ट कि आप लोग प्लीज इस पे ध्यान दें। हमारा पुरुलिया बहुत डेवलप किया है, इस चीज को भी डेवलप किया जाए। थैंक यू। সো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এখানে মাছিরা মাছ বিকছে। বলি মাছে কি দাম আছে মাছের আজকে? এটা কি মাছ? ওটা শিঙ্গি 300 টাকা, 300 আর বড়টা 500 টাকা। আচ্ছা, এটাও শিঙি কি? না, এটা মাগুর। এটা মাগুর। এটা কত? ওটা 200 টাকা কিলো। 200 টাকা কেজি। আর এই শিঙিটা, এটাও তো শিঙি না? হ্যাঁ। এটা কত? 500 টাকা। 500 টাকা। আর এটা? ওটা 700। 700। এটা কি দেশি মাছ নাকি? দেশি মাগুর। দেশি মাগুর। আচ্ছা আচ্ছা। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আজকে কিন্তু ভ্যারাইটিস মাছ রয়েছে, ছোট থেকে বড় সব কিছু মাছ রয়েছে কিন্তু। আর এটা হচ্ছে পুরুলিয়ার সেই বড় হাট মাছের মার্কেট, আপনাদেরকে দেখাতে পাচ্ছি। এই যে কত কত মাছের মাছ কি দাম রয়েছে আজকে? 60 টাকা কিলো। 160 টাকা। তেলাপিয়া কত? 100 টাকা। 100 টাকা। আর এটা চারা পোনা নাকি? এটা চারা পোনা। এটা কত? এটা 160 টাকা কিলো। 160 টাকা কেজি। সো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরুলিয়ার সেই বড় হাট মাছের মার্কেট। অনেক বড় কিন্তু মার্কেটটা। কিন্তু এইখানে একটা জিনিস অনেক মানুষের অনেক ধরনের একটাই কমপ্লেন, যে বাজার তো ঠিক আছে কিন্তু এখানে হাঁটা চলার যে জায়গাটা এটা কিন্তু খুব মানে মানুষের অসুবিধাজনক হয়ে দাঁড়িয়েছে। মানুষ হাঁটাচলা করতে পারছে না, এটা অনেক লোকের কাছে আমি কিন্তু কমপ্লেন পেলাম। প্রশাসনকে আমি বলবো যে এই বিষয়টা নিয়ে একটু দেখভাল করা দরকার, যাতে মানুষ ভালোভাবে হাঁটাচলা করে বাজার করতে পারে আর কি। এই যে এখানে সো বন্ধুরা, আজকে আমি আপনাদের পুরুলিয়ার বড় বাজার মাছের মার্কেট দেখালাম। কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর যদি ইউটিউব থেকে দেখছো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক থেকে দেখতে গেলে চ্যানেলটা ফলো করে নেবে। চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে মাতরম। জয় হিন্দ।